জোরে বলে মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা আল্লাহ পাক তো চায় বান্দা আমার কাছে maaf চায় এজন্যই তো আমার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহ নিজে বলছে আমার কাছে ক্ষমা চাও মানে তুমি তোমার জামাকে সাফ করে নাও আল্লাহ বলছে আমার কাছে maaf চাও আমার কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবেন আমার আল্লাহ বলছে গুনাহ maaf করনে ওয়ালা আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহ আমার কাছে তওবা করো ইন্নাল্লাহা গফুরুর রহিম নিশ্চয়ই আল্লাহ গুনাহ maaf করনে ওয়ালা দয়াময় হচ্ছেন এর উম্মত উম্মতিরা তাই আমি আপনাদের বলে দিয়ে যাই maaf চাইছো আল্লাহর কাছে maaf চান আল্লাহর কাছে maaf চান আল্লাহ maaf করে দেবে তবে সমস্যা ওই বললাম যাদের চোখ আছে তারা ঝাঁটাঝাট করে দেখতে পেয়ে যায় আল্লাহর কাছে maaf চেয়ে নেয় যাদের নাক আছে দুদিন তিন দিন ছাড়া ছাড়া গন্ধ বুঝতে পারে এহসাসাত পয়দা হয় আল্লাহর কাছে maaf চেয়ে নেয় বাকি রয়ে গেলাম আমরা বছরের পর বছর হয়ে যায় আল্লাহর কাছে আমরা maaf চাই না আল্লাহর কাছে ক্ষমা চাই না কেন আমাদের এহসাসাত নেই আমাদের এহসাসাত নেই আমরা বুঝতে পারি না এর উম্মত উম্মতিরা এহসাসাত পয়দা করেন আল্লাহর কাছে চান সব সময় তওবা করেন আল্লাহর কাছে maaf চান দয়াময় আমার আল্লাহ এত ভালোবাসেন আমাদের করে এত মহব্বত করেন আমাদের করে এত প্যার করেন আমাদের করে আর হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন প্রতিদিন আমার আল্লাহ আউয়ালিন নাহারে ওয়া আখিরিন নাহারে দিনের শুরুতে দিনের শেষেতে আমার আল্লাহ পাক প্রতিদিন সূর্য উদয়ের সময়তে আমার আল্লাহ পাক কুদরতে আর প্রথম আসমানে বেরিয়ে যায় আমার আল্লাহ দুনিয়ার আসমানে বের করে দেয় কুদরতে আর দুনিয়ার আসমানে বের করে দিয়ে আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে কেউ কি বান্দা নয় কেউ কি বান্দা নয় আমি আল্লাহ আমার কাছে maaf চাইবে আসো আসো আমি আল্লাহ আমার কাছে maaf চাইবে আসো তোমার সারা রাতের গুনাহ আমি আল্লাহ maaf করে দেব তোমার সারা রাতের গুনাহ আমি আল্লাহ maaf করে দেব তারপরে আমার হুজুর পাক বলছেন আল্লাহ পাক আবার সূর্য ডোবার সময় মানে রাতের শুরুতে দিনের শেষেতে রাতের শুরুতে কুদরতে আর দুনিয়ার আসমানে বের করে দিয়ে বলে কেউ কি আমি আল্লাহ আমার কাছে maaf চাওয়ার নয় কেউ কি তওবা করার নয় আসো আসো তওবা করে নাও আসো আসো তওবা করে নাও জামা পরিষ্কার করে নাও দামান সাফ করে নাও রুহানি জামা পরিষ্কার করে নাও তওবা করে নাও যদি তওবা করো সারা দিনে যত গুনাহ করেছিলে সারা দিনের গুনাহ আমি আল্লাহ দয়াময় রাতের শুরুতে দিনের শেষেতে আমি আল্লাহ maaf করে দেব যারা হবে না সুবহানাল্লাহ প্রতিদিন আহা যাদের গুনাহ যাদের প্রয়োজন তাদের খেয়াল নেই যাদের প্রয়োজন গুনাহ maaf করার প্রয়োজন আছে না নেই জামা সাফ করার প্রয়োজন আছে না নেই আমাদের প্রয়োজন আমরা সারা দিন খেয়াল করি আল্লাহ মালিক প্রতিদিন সকাল সন্ধ্যে বান্দাদের করে ডেকে বলে আমার কাছে maaf চাও হ্যাঁ দিনের শুরুতে বলে রাতের সব গুনাহ maaf করে দেব রাতের শুরুতে বলে দিনের সব গুনাহ maaf করে দেব এগুলো কি মিথ্যে মনে হচ্ছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ না আমার আল্লাহ বড় দয়াময় হ্যাঁ হ্যাঁ আল্লাহ হচ্ছে বড় দয়াময় দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী আর হুজুর পাক শিখাচ্ছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী আল্লাহ গুনাহ maaf করেন আপনি গুনাহ maaf করতে ভালোবাসেন আপনি আমার গুনাহ maaf করে দেন হুজুর পাক শিখিয়েছেন হ্যাঁ আল্লাহ গুনাহ maaf করতে ভালোবাসেন মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা গফুর নামের ব্যাখ্যা এসেছে রহমান মানে আল্লাহ পাক দয়াময় হচ্ছেন রহিম মানে দয়ালু হচ্ছেন আর গফুর মানে maaf করনে वाला হচ্ছেন কিতাবের মধ্যে এসেছে গফুর নামের ব্যাখ্যাতে এসেছে আমার আল্লাহ পাক যত দুনিয়া সৃষ্টি করেছেন আমার আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে করেছেন বান্দাকে আল্লাহ কেন তৈরি করেছেন বান্দাকে আল্লাহ কেন তৈরি করেছেন আল্লাহ বান্দাকে গফুর নামের মানে দেওয়ার জন্য বান্দা তৈরি করেছেন গফুর নামের মানে দেওয়ার জন্য বান্দা তৈরি করেছেন গরু ভুল করে না
গরুর বিবেক নাই, গরু যেটা করে ভুল করে না। এর উম্মতেরা যা কিছু সৃষ্টি আছে কোন সৃষ্টি ভুল করে না, কারণ হচ্ছে কি তাদের বিবেক নাই, তাদের বিবেক নাই। এজন্যই তো কাক এত্তার গাছের ফল খেয়ে নেয়, এত্তার গাছে কাক এত্তার গাছে যে বসে থাকে এখানে সেখানে যে এত্তার হাড়ি থেকে খেয়ে নেয়, আর পাখি এত্তার গাছের ফল খেয়ে নেয়। এই রকম ভাবে তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো বিচার হবে না, বান্দাদের বিচার হবে। কারণ হচ্ছে বান্দা এমন একটা মানুষ, আল্লাহ আমাকে আমাদের সকলকে এমন এমন সৃষ্টি করেছে, আল্লাহ আমাদের এমন ভাবে সৃষ্টি করেছেন আমরা জানি এটা ভুল, তাও ভুল করে নি, তাও ভুল করে নি। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আমরা জেনে শুনে ভুল করি, ভুল করার পরে আবার মাপ চাই, জেনে শুনে ভুল করি আমরা আবার মাপ চাই, জানি এটা ভুল তাও করি আবার মাপ চাই। এই জেনে ভুল করে আবার মাপ চাই, আমরা আবার মাপ চাই। আল্লাহ গফুর মাফ করে দেয়, আল্লাহ গফুর মাফ করে দেয়। এই গফুর মাফ করে দেয় এর নামের ব্যাখ্যা এসেছে বান্দা ভুল করবে আমার আল্লাহ মাফ করবে। যারা হবে না সুবহানাল্লাহ। গফুর নামের মানে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের কি করেছেন বলেন, সৃষ্টি। অতএব গুনাহ মাফ হবে, যেমন ধুপাখানায় দিলে জামা সাফ হবে, যতই ময়লা হোক সাফ করার একটা পন্থা আছে না। পুরোপুরি সাফ না হলেও কিছুটা পরার গন্ধটা তো চলে যাবে, দাগ হয়ে যাক গন্ধ তো চলে যাবে। কথা ঠিক না ভুল বলে, ছিঁড়ে যাক গন্ধ তো থাকবে। ওই রকম দ্বারা মুসলমান আল্লাহর কাছে যদি তওবা করেন আমার আল্লাহ দয়াময় মাফ করে দেবে, সাফ করে দেবে। একবার জোরে বলে মুসলমান ঘর অন্ধকার, ঘর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, সাপ যাচ্ছে, ব্যাঙ যাচ্ছে, বিড়াল যাচ্ছে, কি যাচ্ছে এ দেখতে পাবেন। আরে কথা বলে না, দরজা জানালা বন্ধ করে দিয়ে লাইট অফ করে দেবে। টিকটিকে যাচ্ছে কি সাপ যাচ্ছে নাকি হরিণ উঠছে না মশা উঠছে দেখতে পাবেন না। কিন্তু যদি একটা টিমটিমা জ্বলে যায়, একটা মোমবাতি যদি জ্বলে যায় কি হবে? পুরোপুরি পরিষ্কার না দেখতে পেলেও এহসাস তো হবে যে এটা সাপ গেল, এটা ব্যাঙ গেল। ওই রকম দ্বারা আমার আল্লাহ বান্দাদের দিলের মধ্যে ওয়াজের মজলিস থেকে এহসাসাত পয়দা করে দেয়, এহসাসাত পয়দা হয় যে আমার দাগ লেগে গেছে। আল্লাহ পাক বান্দাদের আলেম উলামাদের মাধ্যমে বান্দাদের করে শুনিয়ে দিয়ে তার জামা ময়লা হয়ে গেছে এই সংবাদটা দিয়ে দেয়। সে যদি চালাকি করে তাড়াতাড়ি করে যে জামাটা পরিষ্কার করে নিতে পারে আল্লাহ জামা সাফ করে দেয়। একবার জোরে বলে আইতো যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা তাই বলে দিয়ে যায় আল্লাহ আমাদের করে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে, রিয়াজুল জান্নাতে বসিয়ে দিয়েছে, জান্নাতের টুকরা আল্লাহ নিয়েছে জড়া করে দিয়েছে। তাই এখান থেকে আজকে খালি হাত আমার উঠে চলে গেলে হবে না, এখান থেকে আজকে জামা সাফ করে উঠতে হবে, জামা সাফ করে উঠতে হবে। জামা কেমন করে সাফ হবে? আমি বললাম প্রতিটা জিনিস সাফ করার একটা রাস্তা আছে। বান্দাদের রুহানি জামা সাফ করার রাস্তা আছে চোখের পানি। আল্লাহ পাক কান্নাকে পছন্দ করেন, আল্লাহ কিও জারিকে পছন্দ করেন, আল্লাহ হাজারিকে পছন্দ করেন। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, বান্দা যদি চোখের পানি ফেলতে পারে, বান্দা যদি চোখের পানি ফেলতে পারে, আল্লাহ পাক বান্দার চোখের পানিকে এত পছন্দ করে, বান্দা চোখের পানিতে আল্লাহ পাক বান্দার জামাকে সাফ করে দেয়, গুনাহকে maaf করে দেয়, দামান সাফ করে দেয়। তাই আমাদের কি করতে হবে? আহাজারি করতে হবে, তওবা করতে হবে, কিও জারি করতে হবে। এক তারিখ আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হুজুর বললেন আমার সাহাবারা শোনো শোনো, আমি তোমাদের সামনে সূরা যুখরুফের সূরা যুখরুফের তিলাওয়াত করে দিলাম। হুজুর পাক বললেন আমি একটা সূরা তেলাওয়াত করে দিলাম, সূরা তেলাওয়াত করে দিলাম, সূরা তাকাসসুরের তেলাওয়াত করে দিলাম। আমি তোমাদের সামনে সূরা তাকাসসুরের তেলাওয়াত করছি। আমি হুজুর পাক বললেন আমি বলছি যে চোখ দিয়ে পানি বের করবে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেবে। কিছু লোক কাঁদলো, কিছু লোক কাঁদে না, কিছু সাহাবা কাঁদলেন, কিছু সাহাবা কাঁদে না। হুজুর বললেন আমি আবার সূরা তাকাসসুরের আমি আবার তোমার তেলাওয়াত করে দিলাম, আমি আবার তেলাওয়াত করলাম। বলার সাথে সাথে কিছু সাহাবা কাঁদলো, কিছু সাহাবা কাঁদলেন না। এইরকম করে পালা পালা করে তিনবার হুজুর পাক সূরা তাকাসসুরের তেলাওয়াত করলেন।
সূরা তাকাসসুর তেলাওয়াত করার পরেতে কিছু সাহাবা বাকি রয়ে গেল, তখনও তারা কাঁদলেন না, তখনও তাদের চোখে পানি বের হলো না, তখনও তারা কাঁদলেন না। ওই সময় দেখা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চোখে তো পানি বের হলো না, আমাদের চোখে তো পানি বের হলো না। হুজুর পাক বললেন, যদি চোখ দিয়ে পানি বেরোয় ভালো কথা, যদি চোখ দিয়ে পানি না বেরোয়, চোখ দিয়ে যদি পানি না বেরোয়, তোমরা কি করো? কান্নার মতন ভান করো, কান্নার মতন ভান করো, মুখটা ছোট করো, চোখটা ছলছল করো, আর কান্নার মতন ভান করো। তোমার কান্নার ভানটা যদি আমার আল্লাহ পছন্দ করে নেয়, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন জুয়া হারাম করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, গিয়োজারি করতে এই কাকুতি মিনতি আল্লাহ এত পছন্দ করে। আহা, আল্লাহর ওলিরা যখন সিজদা দেয়, আল্লাহর রহমতের দরিয়ায় যত না জোশ মারে, গুনাহগারের তওবায় আল্লাহ পাকের রহমতে আরো বেশি জোশ মেরে ওঠে। যখন বান্দার দামান সাফ করতে আসে, যখন তওবা করতে আসে, আল্লাহ আরো বেশি খুশি হয়ে যান। একবার জোরে বলে আমাদের সব সময় দামানকে সাফ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। জামাকে পরিষ্কার রাখতে হবে। জামা কি করে পরিষ্কার হবে? আমাদের তওবা করতে হবে। কি করতে হবে বলেন? তওবা করতে হবে। তওবা করলে জামা পরিষ্কার হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা তওবা কারা করে? মাফ কারা চায়? যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যাদের দিলে থাকে, তারাই তওবা করে, তারাই মাফ চায়, তারাই জামা সাফ করে। যাদের দিলে আল্লাহর ভয় নাই, তারা আল্লাহর কাছে মাফ চায় না, তওবা করে না, তওবা করে না, মাফ চায় না। এর উম্মত উম্মতিরা তওবা তারা করে যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয়কে কোরআন শরীফে আমার আল্লাহ দু রকম ভাবে বর্ণনা করেছে। একটা খৌফে ইলাহি বলে বর্ণনা করেছে, আর একটা খাশিয়াতে ইলাহি বলে বর্ণনা করেছে। যেমন আমার আল্লাহ বর্ণনা করেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহ পাকের খাশিয়াত রাখে, মানে আল্লাহর ভয় রাখে। অন্যদিকে আমার আল্লাহ খৌফ বলে বর্ণনা করেছে। খৌফ ইলাহি কাকে বলে? খাশিয়াত ইলাহি কাকে বলে? খৌফ ইলাহি যারা গুনাহ করে মাপ চায়, গুনাহ করে মাপ চায়, নামাজ কাজা করে ফেলে মাপ চায়, জুজা কামাই করে ফেলে মাপ চায়, দাড়ি চেঁচে ফেলে মাপ চায়, হারাম দেখে ফেলে মাপ চায়, এটা হচ্ছে খৌফ ইলাহি। আর খাশিয়াত ইলাহি কাকে বলে? খাশিয়াত ইলাহি বলা হয় যাদের কোনো দামান সাফ, যাদের কোনো খায়ালি গুনার পয়দা হয় না, গুনাহ তো করার দূরের করা, গুনার খায়াল পয়দা হয় না, তাদের করে তারাও আল্লাহকে ভয় করে, এটা খাশিয়াত ইলাহি বলে। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, জামাত তারাই সাফ করে, তওবা তারাই করে যাদের দিলের মধ্যে ভয় আছে। আমাদের দিলের মধ্যে ভয় পয়দা করতে হবে, ভয় পয়দা করতে হবে। যদি দিলের মধ্যে ভয় না থাকে, আমরা আমাদের গুনাহ লেগে চিন্তা করব না, আল্লাহর কাছে মাপ চাইব না, গন্ধ বুঝতে পারব না। আর যদি ভয় থাকে, আমরা তওবা করব, মাপ চাইব, বারবার আল্লাহর কাছে আহাজারি করব, গিয়োজারি করব। জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, যাদের দিলে আল্লাহর ভয় নেই, তাদের দিলে ঈমান নেই, তাদের দিলে ঈমান নেই, তাদের দিলে ঈমান নেই। যাদের দিলে ভয় আছে, তাদের দিলে ঈমান আছে। জেনে রেখে দেবে, আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খাউফ আর রাজার মাঝখানে আছে। যদি দুটোর মধ্যে একটা চলে যায়, ঈমান চলে যাবে। কেউ যদি উঠে দাঁড়িয়ে বলে আমি আল্লাহকে ভয় করি না, কাফের হয়ে যাবে। আমার দিলে আল্লাহর ভয় নাই, কাফের হয়ে যাবে। আল্লাহর ভয় তো এসব বাদ দাও, কাফের হয়ে যাবে। তাই প্রত্যেকটা মুমিনের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। প্রত্যেকটা মুমিনের ভিতরে আল্লাহর ভয় আছে, কারো কম কারো বেশি। ভয় বাড়াতে হবে, খৌফ ইলাহি বাড়াতে বাড়াতে যাদের চোখ হয়ে গেছে, তাদের খাশিয়াতে পরিণত হয়ে গেছে। আমরা গুনাহগার, ভয় আছে, এহসাসাত নাই। এহসাসাত পয়দা হলে ভয়ে তওবা করি, মাপ চাই। আমাদের ভয় পয়দা করতে গেলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তিনটে কাজ করতে হবে। এক নম্বর, বেশি বেশি করে কবর জিয়ারত করতে হবে। দ্বিতীয় নম্বর, বেশি বেশি করে সব সময় স্মরণ করতে হবে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আর তৃতীয় নম্বর, স্মরণ করতে হবে আমার মওত হয়ে যাবে, আমি মরে যাব। এই তিনটে কাজ করলে দিলের মধ্যে ভয় পয়দা হবে। আর ভয়
পয়দা হয়ে গেলে এহসাসাত পয়দা হয়ে যাবে। যখন এহসাসাত পয়দা হয়ে যাবে, যখনই দামান নুগরা হয়ে যাবে, রুহানি যাওয়ায় যখনই দাগ লেগে যাবে, বান্দা তওবা করবে। আর খবরদার আমার আল্লাহ পাক বলছেন, যারা তওবা করবে আমি আল্লাহ তাদের মাফ ক্ষমা করে দেব। যেটা হবে না সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে, তওবা করতে হবে, মাফ চাইতে হবে, জিওজারি করতে হবে, আহাজারি করতে হবে, মাফ চাইতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাফ চান, মাফ চান, তওবা দাড়ি চাচ্ছেন, মাফ চান, আবার চাচ্ছেন, আবার মাফ চান, আবার চাচ্ছেন, আবার মাফ চান। প্রশ্ন জাগতে পারে যে এটা তো মিলছে না, এটা আল্লাহ পাকের সঙ্গে নাউজুবিল্লাহ দুই নম্বরই হয়ে যাচ্ছে, বারবার তওবা, বারবার ভাঙছি তওবা। আমি বলছি আমাকে দেখিয়ে দেন, আমাকে বলে দেন যে আমি যদি 50 বারই জেনা করি, 50 বার, তাও যদি ফিরে এসে কার কাছে মাফ চাইব? আল্লাহ ছাড়া আমাদের কোনো রাস্তা আছে? মাফ তো আমাদের আল্লাহর কাছে চাইতে হবে, তবে পুরা দিল থেকে তওবা করতে হবে যে আর কাটবো না, আবার হয়ে গেল আবার মাফ চাই। এক আল্লাহর ওলি কাবা শরীফে মুলতাজিমের সামনে দাঁড়িয়ে আছে, আর কাবা শরীফের দরওয়াজার ভিতর থেকে আওয়াজ আসছে, একটা বান্দার নাম ধরে বলছে, হে বান্দা যাও, বেরিয়ে যাও কাবা থেকে, তোমার হাজিরি আমি আল্লাহ কবুল করি না, বেরিয়ে যাও। কাবা শরীফের ভিতর থেকে সবাই শুনতে পায়। আমি বললাম জাহিরি চোখ, বাতিনি চোখ, জাহিরি কান, বাতিনি কান, সবাই শুনতে পায়। ও ওলি শুনতে পায়, ওলি তাকে লাড়া দিয়ে বলে, এই বুঝতে পারছেন কাবার ভিতর থেকে আল্লাহ পাকের হুকুম কি হচ্ছে, যাও যাও চলে যাও। বলে আপনি যেমন শুনতে পেয়েছেন আমিও শুনতে পেয়েছি, আমিও শুনতে পেয়েছি। আচ্ছা চলে যাচ্ছে, আপনি আমাকে একটা আরেকটা এরকম দরজা দেখিয়ে দেন, আমি চলে যাব। এরকম দরজা আপনি আরেকটা দেখিয়ে দেন, আমি চলে যাব। বলো না এরকম দরজা তো সারা পৃথিবীতে কোথাও নেই। বলে আমি শুনতে পেয়েছি, আমি এই দরজা ছেড়ে আল্লাহ বললো যেমনই, না বললো যেমন, এখানেই থাক, এই দরজা ছেড়ে কোথায় যাবো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, আশেকরা বলে দরজা থেকে তো আওয়াজ আসছে, যেটা বলেন সুবহানাল্লাহ। আশেকরা কি বলে যে আওয়াজটা এসেছে, সে হ্যাঁ সূচক হোক কিংবা না সূচক হোক, আওয়াজটা এসেছে, যেটা বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি অন্য নবীদের জামানাতে এক আল্লাহর ওলি পাহাড়ের ভিতরে ইবাদত করছে, আমল করছেন, ইবাদত করছে। আর আল্লাহ পাক সেই জামানার নবীকে বললেন, যাও পাহাড়ে চলে যাও, গুহাতে একজন ইবাদত করছে, তাকে গিয়ে খবর দাও, আল্লাহ তার ইবাদত কবুল করে। নবী এসেছে, এসে বলছে যে আল্লাহ পাক ইবাদত করেন, এই তোমার ইবাদত আল্লাহ কবুল করেন, তোমার 70 বছর ইবাদত আল্লাহ নষ্ট করে দিয়েছে। বলার সাথে সাথে এই ওলি বাজ হালতে এসে গেছে, নাচতে আরম্ভ করে দিয়েছে, বাজ হালতে, খুশিতে নাচতে আরম্ভ করে। নাচা বলছে আমাদের এই নাচ না, খুশিতে, আরে খুশিতে দিওয়ানা হয়ে গেছে। যখন বাজ হালতে এসেছে, হ্যাঁ খুশিতে উৎফুল্ল হয়ে গেছে, তখন নবী বলছে, এ আল্লাহর বান্দা তুমি কি শুনতে ভুল করেছো? আমি বলছি যে আল্লাহ তোমার 70 বছরের ইবাদত কবুল করেন। বলে হ্যাঁ আমি ঠিকই শুনেছি, আল্লাহ কবুল করেন। বলে তাহলে এত খুশি কিসের? বলে এত খুশি এজন্য, হ্যাঁ হোক কিংবা না হোক, আল্লাহর তরফ থেকে নবীর মাধ্যমে খবরটা এসেছে। এও আশিকরা বলে যে চলে যেতে বলুক আর থাকতে বলুক, আল্লাহর তরফ থেকে কাবার ঘরের ভিতর থেকে আওয়াজটা এসেছে, এতেই আমি খুশি। একজনে বলে কথা তো বলেছে, আল্লাহ কত কথা বলেছে, হ্যাঁ হোক কিংবা না হোক, আশিকদের মিজাজ আলাদা। তো যাই হোক, কথা বলে উদ্দেশ্য হচ্ছে 50 বার গুনাহ করলেন, 70 বার গুনাহ করলেন, 500 বার গুনাহ করলেন, দৌড় কোথা আছে? তওবা তো আল্লাহর কাছেই করবেন। কথা ঠিক না ভুল? বলে না আর এরকম বারবার, তাহলে আমি তাহলে কি করব? তাহলে নাউজুবিল্লাহ আল্লাহ ছেড়ে দেব? তওবা করেন, তওবা করেন, এতে ফায়দা আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কুফা বলে একটা জায়গা আছে, কুফা বলে একটা জায়গা আছে মুলকে শামে। আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছিলেন ওই কুফা বলে জায়গাতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার কি করলেন? তিনার দৌড়ে খিলাফতে তিনি তিনার কাজে কুফা শরীফে অবস্থান করলেন। যখন কুফা শরীফে গেলেন, কুফা শরীফে যাওয়ার পরেতে
হযরতে আবু বকর সিদ্দিক হুজুর ওই সময়তে খবর পেয়ে গেলেন যে কুফায় একজন জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেছে, জওয়ান ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক বললেন, চলো চলো আমরা সবাই মিলে কুফায় যাই। ওই জওয়ান ছেলে জানাজার নামাজে যায়। ওই সময়তে জওয়ান ছেলে জানাজার নামাজে হযরত আবু বকর সিদ্দিক হাজির হয়ে গেলেন। জানাজার ময়দানে গেলেন, জানাজার ময়দানে গিয়ে দেখলেন যে জানাজার নামাজ হয়ে গেছে, লাশ এবার কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক বলে, চলো আমরা কবরস্থানে যাই। আস্তানে কবরস্থানে আবু বকর সিদ্দিক হুজুর লাশের সাথে সাথে যে হাজির হয়ে গেলেন। কবরের মধ্যে লাশ শোয়ানো হলো। আবু বকর সিদ্দিক কবরের পাশে দাঁড়িয়ে আছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো, মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো। যখনই মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো, মাটিটা চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ধেক মতন কবর হয়েছে, আর পুরো কবরের অর্ধেক মতন মাটি চাপা দেওয়া হয়েছে। এমন অবস্থাতে ছুটে তার আম্মা জান চলে এসেছে। যে জওয়ান ছেলে মরে গেছে তার আম্মা জান চলে এসেছে। এসে বলতে আরম্ভ করে দেয়, একবার খালি আমার ছেলের মুখ দেখিয়ে দাও। সবাই বলে, না না, কবর হয়ে গেছে, আর মুখ দেখানো যাবে না। কবর হয়ে গেছে, আর মুখ দেখানো যাবে না, কবর খোলা যাবে না। ওই আবু বকর সিদ্দিকের আর চাদরের কোণ ধরে টেনে টেনে বলে, একবার গাড়ি দেখিয়ে দাও, একবার গাড়ি দেখিয়ে দাও। আবু বকর সিদ্দিক হুজুর রাহমাতাল লিল আলামিনের সাথে সঙ্গে হুজুরের দিলে দয়া দয়া মায়া 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 বলে, একবার গাড়ি খুলে দেখিয়ে দাও, তার আম্মাকে একবার দেখিয়ে দাও। ওই সময়তে কবর আবার উছলাতে আরম্ভ করে দিয়েছে, কবরটাকে আবার খুঁড়তে আরম্ভ করে দিয়েছে। খুঁড়ে যখনই কাফন বেরিয়েছে, হুজুর বললেন কাফনটা খুলে দাও। যখনই কাফনটা খুলে দিবার কথা বললেন, বলার সাথে সাথে যখনই কাফনটা মুখের উপর থেকে সরিয়ে দেয়, সরিয়ে দেওয়ার সাথে সাথে ওই জওয়ানের মুখ থেকে এত নূর চমকাতে আরম্ভ করলো, গোটা কবর আলোয় আলোকিত হয়ে গেল। যারা হবে না খবর আলো। হুজুর বললেন, কুফার লোকেরা বলে, সাথী সঙ্গী কারা? বলে, হুজুর আমরা। বলো, এই ছেলে কি আমল করছে? বললে, হুজুর আমাদের কুফার সবচেয়ে বাজে ছেলে, সবচেয়ে খারাপ এটা, সবচেয়ে নিকৃষ্ট এটা, সবচেয়ে জঘন্য। অন্য লোকের তাও আমল একটা দুটো দেখা যায়, এর জীবনে আমরা কোনো আমল দেখিনি, শুধু গুনাহ করছে, শুধু গুনাহ করেছে, শুধু গুনাহ করেছে। আবু বকর সিদ্দিক হুজুর বললেন, না না, এর মধ্যে কিছু তো একটা আমল আছে, যাতে আল্লাহ রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, যাতে রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, কোনো তো একটা আমল আছে। অনেক খোঁজ করলেন, কেউ বলতে পারলো না, সবাই বলে গুনাহগার। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সেই দিনটা কেটে গেল, সেই রাত পার হয়ে গেল। দ্বিতীয় রাত্রির বেলাতে আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখলেন, আকা মাওলা রাসূলুল্লাহ দরবার লেগে গেছে, নবীরা বসে আছে, নবীরা বসে আছে, সত্যবাদীরা বসে আছে, শহীদানরা বসে আছে, ওলিরা বসে আছে, নবীন সিদ্দিকিন শুহাদা সালেহ আল্লাহর বন্ধুরা হুজুর পাকের দরবারে বসে আছে। আবু বকর সিদ্দিক গিয়ে দেখলেন হুজুর পাক বসে আছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন, হুজুর পাক জবাব দিলেন। জবাব দেওয়ার পরেতে ওই মজলিসে দেখা যায় ওই জওয়ান ছেলে যার মুখ থেকে নূর চমকাচ্ছিল, যার মুখ নূর চমকাচ্ছিল, আর কুফার লোকেরা যাকে গুনাহগার বলে সম্বোধন করছিল, সেই জওয়ান ছেলে হাবিবুল্লাহর মজলিসে বসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে আছে। হুজুর বলে, আবু বকর তুমি কি ওই লোকটাকে চেনো? ওই জওয়ানটাকে কি তুমি চেনো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কালকে জানাজার নামাজ হয়েছে, জানাজার নামাজে আমি শামিল হয়েছিলাম, কবরস্থানে গিয়েছিলাম, কবর করা হলো, মুখ থেকে নূর বের হলো, লোকেরা সবাই গুনাহগার বলে, কিন্তু মুখ থেকে আল্লাহ নূর চমকে দেয়, মুখ থেকে নূর বেরোতে আরম্ভ করে। ওই সময় আবু বকর সিদ্দিক হুজুর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন ছেলেটা আমল করতো যার উপরে আল্লাহ পাক এত রাজি খুশি হয়ে গেছে? হুজুর বললেন, সত্যিকারের আবু বকর, এ জওয়ান গুনাহগার, এ জওয়ান খারাপ, এ জওয়ান নিকৃষ্ট জঘন্য, এ গুনার কাজ করতো, খারাপ কাজ করতো, কিন্তু লোকেরা এর গুনার কাজ দেখেছে, এর নেকি দেখে না, এর সওয়াব দেখে না, আল্লাহকে রাজি করা দেখে না, আল্লাহ পাককে খুশি করা দেখে না। ওই সময় আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করতো
হুজুর বললেন গুনাহ সবার সামনে করত, কিন্তু আল্লাহ পাকের কাছে তওবা করে করে দাওয়াত সাফ করে সব সময় আহাজারি করে মাপ চেয়ে দিত। যারা হবে না সুবহানাল্লাহ, গুনাহ করত, বিড়ি খেত, সবাই দেখে সিগারেট খাচ্ছে, আর ঘরে যে সেজদায় পড়ে যে কাঁদছে ওটা কে দেখতে পাচ্ছে? আল্লাহ সিগারেট খেয়ে বলে মাফ করে, আল্লাহ মাফ। আপনাদের করে আমি বলে দিয়ে যাচ্ছি, মাফ চান, তওবা করেন, মাফ চান, তওবা করেন, মাফ চান। সবাই সামনে গালাগালি করলো, আর ভিতরে কি আল্লাহ আল্লাহ মাফ করে দেন, ভুল করে ফেলেছি, দয়াময় একটুখানি আপনি তো দয়াময় মাফ করে দেন। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? মাপ চাই। সব সময় জামা সাফ রাখতে বলেছি, তুই জামা সাফ করে যদি মরে যেতে পারো তুমি সব জায়গায় ইজ্জত পাবে। যেমন দুনিয়াতে জামা সাফ দিয়ে, আপনি জামা পরিষ্কার পরিষ্কার জামালে যেখানে যাবেন সেখানে আপনাকে ঢুকতে দেবে। কথা ঠিক না ভুল? যেখানে যাবেন ইজ্জত পাবে, বাসের ঘাটে যেখানে যাবেন আপনি আপনার লেভেল অনুযায়ী যেতে হবে, কিন্তু লেভেল ছাড়া যেতে পারবেন না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আপনি যদি বলেন প্রধানমন্ত্রী ঘরে ঢুকতে পারবেন, লেভেল বাসে কাছে যেখানে যেখানে আপনি ঘোরেন ওইখানে নোংরা জামা গেলে আপনার বেইজ্জতি হবে, আর ভালো জামা পরে গেলে আপনি ইজ্জতওয়ালা হবেন, সম্মান পাবেন। ওইরকম রুহানি জামাতে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যান, আল্লাহ ইজ্জত দেবে, আল্লাহ সম্মান দেবে। একবার জোরে বলে মাফ চান, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান, প্রতিদিন মাফ চান। ফজরের নামাজ সবাই পড়ে, কথা বলে পড়েন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। আবার অনেকে পড়ে না, অনেকে পড়ে না। আচ্ছা, ফজরের নামাজ কাজা করাটা গুনাহ না? অল্প গুনাহ না অনেক গুনাহ? অনেক গুনাহ না অনেক বড় গুনাহ। হ্যাঁ, আল্লাহ পাক নামাজের কত দরজা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। হ্যাঁ, একদল ঠিক আবছা মনে আছে, মানে এটা প্রসঙ্গ নয় তাও চলে এলো। একদল হুজুর পাকের কাছে ইসলাম গ্রহণ করলেন, বলেন হুজুরকে বললেন যে আমরা ইসলাম গ্রহণ করতে পারি, কিন্তু কাজ করব না। কি বলে? নামাজ পড়বো না, যাকাত দেবো না, যুদ্ধ। হুজুর পাক বললেন ঠিক আছে, তুমি যাকাতটাও না দাও, যুদ্ধও না করো, একটা কাবিলার কথা বলছে। তারপর ঠিক হয়ে গেছিল, মানে প্রথম জগৎ যাকাত না দাও, যুদ্ধের ময়দানে যেতে হবে না, যাকাতও দিতে হবে না, তুমি নামাজ পড়তে, নামাজ ছাড়া যাবে। নামাজ তো মুসলমানের পহচান, নামাজ তো আমাদের শান, নামাজ আমাদের পড়তে হবে। ফজরের নামাজ সবাই পড়তে পারে না, ফজরের নামাজ পড়তে পারে। আজকে আমার নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ মাফ, শুধু আধ ঘন্টা ধরে তুলেছিল ঘরে, আধ ঘন্টা মানে তুলেছে। অ্যালার্ম দিয়েছিলাম 5টা 6, তুলতে 40 হয়ে গেছে। আল্লাহ মাফ করে। ঘুম তো মওতের ভাই, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। আলহামদুলিল্লাহ পড়েছি আজকে, আলহামদুলিল্লাহ নবীর কদমে ছিল। নামাজ কাজা হয়ে যায়। আচ্ছা, সত্যি কথা বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বলার দরকার নেই, লজ্জিত করতে চাই, মনে মনে ভাবেন। নামাজ যখন কাজা হয়ে যায়, সকালবেলা উঠে নামাজ কাজার কথা একবারও ভাবে? নামাজ কাজা হয়ে গেল, সকালবেলা উঠে ওই নামাজ কাজা করার কথা তো কি ভাবা মনের মধ্যে আসে? যাদের চোখ আছে তারা তো নামাজ কাজা করেই না, যাদের ঘিরান আছে, এহসাস পয়দা হয় যে নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ মাফ করে, নামাজ কাজা হয়ে গেছে, তাড়াতাড়ি করে রাগ হয়ে যায়, খেপে যায়, এর উপর লেগে যায়, ছোট কেন ওর নামাজ কাজা হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে, রেগে গেছে। এরা হয় না বলে, নামাজিরাই জানে, অন্য লোক তো বুঝতে পারবে না, রেগে গেছে, সরে যাও, তুমি আগে নামাজ পড়তে দাও, সরো, খেপে গেছে, রেগে গেছে, নামাজ কাজা। এক গন্ধ নাক দিয়ে বুঝতে পারছে। যাদের কোন রকমের চোখও বন্ধ, নাকও বন্ধ, দিনের পর দিন ফজরের নামাজ কাজা, একবারও এহসাস পয়দা হয়। এরকম লোক আছে না? এরকম লোক আছে। যারা এরকম লোক, তাদের করে বলেছি, যখনই নামাজ কাজা হবে ফজরে, ঘুম থেকে উঠে নামাজ পড়ে মাফ চাই। কি চাইবেন বলেন? কি চাইবেন? মাফ, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি ফজরের নামাজ কাজা করে ফেলেছি, মাফ করে।
আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ফজরের নামাজ কাজা করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস একই কাজ করছেন, নামাজ কাজা করছেন, ওইটা বলছেন মাফ করে দাও। নামাজ কাজা করছেন, আর কি ওয়াজ করছে আপনারা বুঝতেই পারছেন না কি? আল্লাহ 6 মাস ধরে বলছেন মাফ, আল্লাহ পাক সিচুয়েশন তৈরি করে দিল। 6 মাস আপনি বলছেন যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ। কাকে? আল্লাহকে মাফ চাইছে। 6 মাস পরে একটা সিচুয়েশন হয়ে গেছে, ফজরের আজান হচ্ছে, আপনি জেগে আছেন। সত্যি কথা বলেন, আপনি কি সেই নামাজ আবার কাজা করে মাফ চাইবেন, না নামাজটা পড়ে নেবেন? যার মনে করবে সেই নামাজ পড়বে। অতএব আল্লাহর কাছে মাপ চান, সব সময় মাপ চেয়ে নিজের দামানকে সাফ করেন। আল্লাহর কাছে মাপ চান, দামানকে সাফ করেন, বলেন ইনশাআল্লাহ। আর হকুন নাসের গুনাহ করবেন না, ও দাগ সাফ হওয়া মুশকিল। বাবা সমস্যা বাবা স্পেশাল ভাবে তোমার আলাদা ব্যবস্থা করতে হবে। কোন মানুষের জায়গা মেরে লিয়া, কেড়ে লিয়া, কাউকে দুঃখ দিওয়া, গালাগালি করা, খিস্তে খিস্তে, কোন মানুষ আল্লাহর কাছে গুনাহ করো। কার কাছে গুনাহ? আল্লাহর কাছে ভুল করো, গুনাহ করো, আল্লাহ দয়াময় মাফ করে। মানুষ দয়াময়, ইনসান দয়াময়, ওরা মাফ করে, ওরা তোমাকে বেঁধে রেখে দেবে, কিয়ামত আল্লাহ ছাড়বে। যদি কোনো মানুষের ভুল হয়ে যায়, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার হয়ে যায়, কারো মাল কিছু নিয়ে নেন, চুরি করে নেন, সুযোগ সুবিধা বুঝে তার পেছনে পেছনে করে মাফ করিয়ে, মাফ চেয়ে নেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে দামান সাফ করার তৌফিক ইনায়াত করে, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করার তৌফিক, তাওয়াবিনদের দলভুক্ত করে দেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসেন আমরা আকা রাসূলুল্লাহকে কি সালামের তোহফা নজরে পৌঁছে দিয়া নবী সালাম। मेराज वाले आंसुओं की लाज वाले या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर्द तुम्हारा, खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका। आज तू फैल गो से आजम बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजो गम या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका। সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বলা কশবত জাবে জামালি কশবত জান্নাত সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া আল্লাহ।
প্যারে হাজির আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। আল্লাহ পাক যতক্ষণ বলেন বললাম। একটা সেই গাধার একটা রাখাল আর জানোয়ারের একটা ঘটনা আছে হুজুর পাকের শেষ জামানায়। রাখাল সে ছাগল চড়াতে গেছিল না, আর একটা হিংস্র জন্তুর একটা ছাগল দিয়ে পালাতে গেছে, আর ওই রাখাল মেরেছে লাঠি দিয়ে ছুঁড়ে, মুখ থেকে পড়ে গেছে। দূরে গিয়ে ওই হিংস্র জন্তুর পশুটা সামনে দুটো পা তুলে বলতে আরম্ভ করেছে, আল্লাহর কাছে জবাব দিতে পারবে আমার মুখের থেকে রুজি তুমি ছিনিয়ে নিলে? তখন বলতে আরম্ভ করেছে, এই ছেলে, এই কচি, ঘুরে বস, তোদের বাদাম খাওয়ার হয়, পকেট ঢুকা, পকেট ঢুকা। হিংস্র জন্তু বলতে আরম্ভ করেছে যে আমার মুখ থেকে ছিনিয়ে নিলে? তখন রাখাল বলে যে আশ্চর্যের বিষয় যে জানোয়ারও কথা বলছে। তখন এই হিংস্র পশু বলতে আরম্ভ করেছে যে এর থেকেও যদি কিছু আশ্চর্য দেখতে চাও, যাও খেজুরের শহর দুই পাহাড়ের মাঝখানে মসজিদে নববী শরীফে আকা মাওলানা রাসূলুল্লাহর কাছে যাও, ওখানে গিয়ে দেখতে যাও তিনি দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গায়েবের খবর দিয়ে দিচ্ছেন। তখন রাখাল বলে আমি তো যাবো, আমার ছাগলের কি হবে? হিংস্র পশু বলতে আরম্ভ করেছে তুমি ছাগলের চিন্তা করো না, আমি পাহারা দিচ্ছি, তুমি চলে যাও। তো গেলেন হুজুরের কাছে, হুজুর পাকের কাছে বলতে গেলেন সব। হুজুর বলতে দাঁড়াও। হুজুর ঘরে চলে গেলেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, গোটা মসজিদ ভর্তি হয়ে গেছে। যখন গোটা মসজিদ ভর্তি হয়ে গেছে, ঠিক এন ওয়াক্ত হুজুর পাক বেরোলেন, বেরিয়ে বলেন রাখাল কোথায় গেল? রাখাল দাঁড়াও, বলো হিংস্র পশু কি বলছে? যখন মসজিদ খালি ছিল তখন বলেন থাক, এখন নয়। যখন মসজিদ ভর্তি হয়ে গেছে হুজুর বলেন এবার আমার শান বলো। তো আমি সব জায়গায় হুজুর পাকেরই জিকির করছি, হাজার হাজার লোক বসে থাকবে, তখন নবী নবী করবো, তার মজা আলাদা। কথা ঠিক না? বলুন। কনভেন্স মিটিং হয়ে গেল, খাস ভাবে দু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিলাম। জামা পরিষ্কার করে, রুহানি জামায় দাগ লেগেছে, পরিষ্কার করে। কনভেন্ট মিটিং, একটা আলোচনা সভা, রুহানি একটু ট্রিটমেন্ট দেয়া হবে। যতই হিফাজত করেন দাগ লাগবে না, লাগবে, যতই ইহতিয়াতের সাথে থাকেন গুনাহ হবে। গুনাহ হওয়াটা বড় কথা নয়, দাগ লাগাটা বড় কথা। বড় কথা কোনটা? সাফ, জামাটা সাফ করা, রুহানি জামাটা সাফ। এই যেমন সারফতে সাফ হয়, ও গিওজারি হাজারি আল্লাহর কাছে কাকুতি মিনতি করলে আল্লাহ সাফ করে দেয়। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে বেশি বেশি করে তওবা করতে হবে। গুনাহ হলেও তওবা, না হলেও তওবা, মাপ চাইতে হবে। আর মনে করলেন যে এত গুনাহ করে ফেলেছি, কি হবে? এক আল্লাহর ওলি ছিলেন, তিনি আল্লাহর কাছে আয়াত করলেন আমি আর গুনাহ করব না, আবার গুনাহ করব, ওটাই আবার আয়াত করলেন, আবার করব, আবার আয়াত করতে করতে ৭০ বার আয়াত করেছে, আর ৭০ বার আয়াত ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে নিজে নিজে মনে মনে করছে আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে তওবা করব, কোন মুখ নিয়ে আল্লাহর কাছে মাপ চাইব। এই আয়াত করে যখনই মাথায় আয়াত করে যে নিজে নিজে মনে মনে ভেবেছে যে আমি আর তওবা করব না, কারণ আমি ৭০ বার ভেঙেছি, আবার তওবা করব, ৭০ বার নষ্ট করেছি, তওবা ভেঙে দিয়েছি, আমি আর করব না। যখনই করেছে আলামে গায়েব থেকে আওয়াজ এসেছে, বান্দা তুমি গুনাহ চাইতে গুনার মাপ চাইতে চাইতে হাঁপিয়ে গেছো। আমি আল্লাহ তোমাকে মাফ করে করে আমি নিরাশ, তুমি মাফ চাইতে চাইতে নিরাশ হয়ে গেছো, আমি মাফ করতে করতে নাও, আল্লাহ বলছেন যে আমি নিরাশ হয়ে গেছি, তুমি আবার মাফ চাও, আমি আল্লাহ আবার মাফ করে দেব। অতএব আল্লাহর কাছে তওবা করো, বলেন ইনশাআল্লাহ। বান্দাদের গুনাহ দিকে একটু খেয়াল রাখো, কোনো মানুষের হক নষ্ট করবে না। নামাজ কাজা করেছে আল্লাহর কাছে গুনাহ করলাম, দাড়ি চেঁচে ফেলেছে আল্লাহর কাছে গুনাহ করলাম, আমি চোখ দিয়ে বাজে দেখে ফেললাম, ওটা আল্লাহর কাছে গুনাহ করে ফেললাম, কাউকে চড় মেরে দিলাম, এই বান্দার কাছে গেছে, কারো জায়গা জমি নিয়ে নিলাম, বান্দার কাছে হয়ে গেল। এটা হকুন নাসের গুনাহ হয়ে গেল। হকুন নাসের গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন, আল্লাহর দিকে খেয়াল করে বেশি বেশি করে তওবা করবেন, মাফ চাইবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মাফ করেন। এই ওয়াজের মজলিস প্রতি বছরে হয় ইনশাআল্লাহ, আগের বছরে আবার হবে তো,
বললাম না চোখ খোলা চোখ দিয়ে দেখে না খোলা গন্ধ সঙ্গে আরেক দল চোখেও কানা নাকেও গন্ধ এই ওয়াজের মজলিসে বসে বসে আল্লাহ তো তাদের শোনায় তাদের জামাত দাগের খবর দেয় আগের বছর আবার জামাত দাগের খবর দেওয়া হবে তো নাকি হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমাদের আগের বছরের জন্য কিছু কিছু করে সব সাহায্য সহযোগিতা করতে হবে তওবা যেমন করলে গুনাহ maaf হয় গুনাহ বড় বড় করে ফেলেছেন আল্লাহর রাস্তায় দান খয়রাত করবেন তাতেও আল্লাহ গুনাহ maaf করে দেয় একবার জোরে বলে হাজির আসওয়াদে চুমা দিলেও আল্লাহ গুনাহ maaf করে দেয় মাথায় ঢুকছে কিছু কিছু দাগ আছে কিছু কিছু দাগ আছে সেই দাগ ঘরে সার্ফ সাবানে করতে চাইলে তাকে ধুবাখানায় দিতে হয় কিছু কিছু গুনাহ আছে ঘরে মাপ চাইলে হয় না হাজির আসওয়াদে চুমা দিলে আল্লাহ সাফ করে দেয় এমন যদি দাগ লেগে যায় আল্লাহ কোরআন শরীফে বলেছেন যদি এমন কেউ গুনাহ করে ফেলে এমন যদি দাগ লেগে যায় যে দাগ কোন জায়গায় সাফ হয়নি মদিনায় হুজুর পাকের দরবারে চলে যাও রাসূলুল্লাহর দরবারে গিয়ে হুজুর পাকের দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে দাগ হয়ে গেছে শর্ত আল্লাহ পাক কোরআনে বলেছেন যে শর্ত কি শর্ত এটুকু যে আল্লাহ রাসূল তোমার হয়ে আল্লাহর কাছে মাপ চাই যদি হুজুর তোমার হয়ে মাপ চেয়ে দেয় তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ সাফ করে পরিষ্কার করে দেবে তো যাই হোক যেমন হাজির আসওয়াদে গুনাহ maaf হয় হুজুর পাকের দরবারে গুনাহ maaf হয় দান খায়রাত করলে গুনাহ maaf হয় ওলিয়াদের দরবারে গিয়ে maaf হয় তওবা করে সিজদা করলে maaf হয় জান্নাতের বাগানেও maaf হয় এরকম মানুষেরা আল্লাহর রাস্তায় দান খায়রাত করলে আল্লাহ গুনাহ maaf করে দেয় একবার জোরে বলে সুবহানাল্লাহ বিভিন্ন পন্থা আছে তো আমি চাই যে আপনারা ওয়াজের মজলিসে বসেছেন কিছু কিছু দান খায়রাত করে আপনাদের নিজের গুনাহগুলোর কাফারা আদায় করে নিজের গুনাহগুলোর দিকে খেয়াল করে আল্লাহর কাছে আল্লাহকে খুশি করার জন্য এই জলসাই দান খায়রাত ওই যাকাত ফিতরা হানাতনে সব দেয়া যায় খুশি করে দিতে হয় মসজিদের যাকাত ফিতরা দেয়া যায় না খুশি করে মাদ্রাসাতেও যাকাত ফিতরা দেয়া যায় না খুশি করে দিতে হয় তাহলে বলেন যে মাদ্রাসায় যাকাত ফিতরা লাই মাদ্রাসায় যাকাত ফিতরা চলে মাদ্রাসায় যারা পড়ে এতিম মিসকিন তাদের যাকাত ফিতরা দেয়া যায় মাদ্রাসায় দেন তিনারা এতিম মিসকিনদের এতেই হেলা করে লাগিয়ে কথা বুঝছেন তিনাদের কাছে ব্যাপার আছে তিনারা জানে আলেম উলামা কথা বুঝছেন তো যাই হোক খুশি মনে আল্লাহকে খুশি করার জন্য দান খায়রাত কিছু কিছু করে করেন ক কেজি চাল লাগবে আপনাদের 80 কেজি চাল খিচুড়ি করে সরু সরু চাল 303 মিনিকেট কত দাম 30 টাকা 50 টাকা করে কেজি 50 টাকা করে কেজি 40 কেজি করে দুজন দিয়ে দেন কে আছে বলেন দুজন চালটা দিয়ে দেন আছেন কেউ নারে তাকবীর হ্যাঁ নারে তাকবীর আমি জানি খিচড়ি তো বিরিয়ানি করেছে তোমাদের জোশ নেই কেন নারে তাকবীর বলেন কে দেবে আল্লাহকে খুশি করে 40 কেজি করে দুজন চাল আর নালে একাই 80 কেজি দিয়ে দেবে বলে আল্লাহকে খুশি করার জন্য কে আছে হয় 40 কেজি নালে 80 কেজি হয় একাই দেন নালে দুজন মিলে দেন তোমাদের এখানকার লোক এত ঠান্ডা না সবসময় থাকে ঠান্ডাই থাকে মারামারি হয় না খুব ঠান্ডা সরোদা তো খুব ঠান্ডা সরোদা বলে আল্লাহ খুশি হবে লোন চলে তোমাদের গ্রামে লোন চলে বন্ধন আছে ঠান্ডা তো নয় জায়গায় ঠিক আছে লোন নেবেন না বন্ধন নেবেন না হারাম বলেন ইনশাআল্লাহ আর কি বলে এটাকে লটারি টিকিট কাট এই লটারি টিকিট কাট বাপজান নারে তাকবীর জোরে
জোরে জোরে নারে তাকবীর, হিজবুল্লাহ, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা মারহাবা, নারে মুস্তাফা। তোমাদের থেকে এই সব আমার থেকে মনে হয় ভাই কোনো হিসাব নেই, আমাকে হিসাব দিতে হবে, বিনা হিসাবে জানতে হবে ইনশাআল্লাহ। নারে মুস্তাফা, নারে মুস্তাফা। হ্যাঁ মাশাআল্লাহ। তুই শুয়ে পড়েছিস কেন? তো বসে থাকা দরকার ছিল, তোকেই তো খুঁজছিল। মাশাআল্লাহ, আল্লাহ নসিব বড় করেন, আল্লাহ হামেশা জায়গা শান্তি দান করেন। ওই বাপ মাইকে আল্লাহ পাক সবর করে তৌফিক ইনায়াত করেন, আল্লাহুম্মা আমিন। বলেন কি আছে? 80 কেজি চাল হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। ঠিক আছে, নাম কি? নূর মোহাম্মদ গায়েন আমার বাপজান 80 কেজি চাল, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ হয়ে গেল। তারা আলু আলু তুলি, তারপরে গোশত তুলবো। প্রথমে বলছে গোশত তুলে চেপে দাও, তোমার মাথায় চেপে দাও 60 কেজি গোশত। আলু কত বস্তা লাগবে? 2 বস্তা আলু লাগবে। 2 বস্তা আলু লাগবে। কে দেবে? 1 বস্তা করে আলু দিয়ে দেন। আচ্ছা বাইরে থেকে কারা এসে হাত তোলেন তো? অন্য গ্রামের লোক বাইরে থেকে উঁচু করেন তো, উঁচু করো, এদেরকে দেখান গ্রামের লোক কোথায়? ও ছোট গ্রাম, তোমার ছোট। ও যাই হোক, 38টা ঘর, 38 ঘরের তাই জলসাটা 38 ঘর মিলে। স্টার গুলো ছিটছো, ওগুলো পানিতে ফেলবে, ওটা আল্লাহ আল্লাহ রাসূলের নাম লেখা আছে। বিয়াদবি করুন, বদনসিব হয়ে যায়, বা আদব খুশনসি, আদব হচ্ছে ভালো, আদব রাখবে। 1 বস্তা করে আলু দিতে পারবেন? কেউ আছেন? বাইরের লোকেরা দান কি করবে না, এখানে গ্রামের লোকেরা। ওই তো আমার বাপজান, কি নাম? হাটপুকুরে বাড়ি, কি নাম? জামাইয়ের নাম আব্বাস। আপনার জামাইয়ের নাম আব্বাস, বুঝতে পেরে গেছেন? চিনতে পেরে গেছেন? গ্রামে আত্মীয়। হ্যাঁ, আমার বাপজান 1 বস্তা আলু দিবে। নারে তাকবীর। আর 1 বস্তা আলুকে দেবে। বলেন কি নাম? কথা হচ্ছে মানুষ এখন সুদের সাথে বেশি জড়িয়ে গেছে, তো দান আল্লাহ পাকের তরফ থেকে তাদের নিষেধ হয়ে যাচ্ছে। কেন? নজর আপনার গায়ে পেটে লাগবে। আমি বলছি কেন? কারণ যারা দান খেরাত করে না, যারা দান খেরাত মানে যারা সুদের কারবার করে, তাদের উপর আল্লাহ লানত হয়। যারা সুদ খায়, সুদ নেয়, তাদের উপর কি হয় বলে? আল্লাহ লানত হয়। যাদের উপর আল্লাহ লানত হয় তারা আল্লাহর সাথে দান খেরাত করতে পারে? আল্লাহ মাফ করেন। আমি সবাইকে বলছি কিন্তু 100-র মধ্যে এখন 10টা ইহতিয়াতের জন্য ছেড়ে দিলাম, 90টা জ্বলিয়ে গেছে। তার বাড়ি জ্বলিয়ে গেছে, হয় বন্ধন, নাহলে হোম লোন, নাহলে বাইকে লোন, নাহলে মোবাইলে লোন, নাহলে এসিতে লোন, নাহলে ফ্রিজে লোন, LIC, তারপরে জমি বন্ধক, সোনা বন্ধক, 100 মেয়েরা ভালো ছিল, স্বামী যদি হারাম খায়, স্বামীর জন্য এটা হারাম হবে, ওই পয়সাটা তার স্ত্রীর জন্য হালাল হবে। মাথায় ঢুকছে? মেয়েরা ভালো ছিল, মেয়েদের করে বন্ধন দিয়ে মেয়েরাও জড়িয়ে গেছে, ওরা নিয়েছে, মেয়েরা নিয়েছে 5,000, 7,000, 10,000 করে প্রতি সপ্তাহে পয়সা দিচ্ছে, 200, 500, 700 করে ফেরত দিচ্ছে। আল্লাহ মাফ করে। সুদ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আমাদের সুদ থেকে বাঁচতে হবে। বলেন ইনশাআল্লাহ। এই সকল সুদ থেকে বেঁচে চলবে, আল্লাহ কবুল করে। বলেন কেউ আছেন 5 কিলো 10 কিলো গোশত দেওয়ার মতো? নেই কেউ। আমার আখিরাতে আল্লাহ ফিরে দিবেন। যারা মুমিন মুসলমান তারা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না?
বলেন কি আছে? পেঁয়াজটা দেন, নফসানিয়াত আর রুহানিয়াত, দিলের মধ্যে যুদ্ধ হচ্ছে। চুপ করে বসে থাকবে তো, নফস বলছে যান চল, ওই সময় নফসকে দামাতে, ওই জন্য রাগ কিছু মনে করেনি, মাফ করে দিও সাজিদ, মাফ করে দিও, মাইকে মাফ চাইছে, আর কত এ করবি। মাশাআল্লাহ সাজিদ এক তিন তেল দেবে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল বেশি করে আল্লাহ পাক দান খয়রাত করার তৌফিক ইনায়াত করে দেন, বাপ মায়ের বুক জুড়িয়ে রেখে দেন, সকল আল্লাহুম্মা আমিন। এটা আল্লাহর কাছে ওয়াদা হচ্ছে, কথা ঢুকছে, বুঝতে পারলে? কেউ যদি নিয়ত করে আমি একটা মাদ্রাসা করব, মাদ্রাসা করতে পারলেনি মরে গেল, আল্লাহ মাদ্রাসা করার সব দান করে দেন। কেউ নিয়ত করলে আমি আল্লাহর রাস্তায় 10,000 টাকা দেব, সে দিতে পারলেনি মরে গেল, তার লাগি দিতে হবে কি না? সে তো মরে গেছে, আল্লাহর রাস্তায় দিয়ার আল্লাহ সুযোগ দিয়ে মেরে দিয়েছে, আল্লাহ পাক দেনে ওয়ালাদের খাতায় নাম লিখিয়ে দেবে একবার, জোরে বলে সুবহানাল্লাহ। শান্তু ভাই 1000 টাকা দেবে, নারে তাকবীর।